প্রিয় বন্ধুরা, আর অল্প কিছুদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর, আর এর উপলক্ষে কিন্তু এই মুহূর্তে সালোয়ার কামিজের পাশাপাশি শাড়ির দোকানগুলোতে অনেক জমজমাট ভিড়। প্রত্যেকটি দোকানেই প্রায় জমজমাট অবস্থা, আর প্রত্যেক দোকানেই কাস্টমারের ভিড়। এই মুহূর্তে আমি রয়েছি টোকিও স্কয়ার শপিং মলের ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ রূপসাগর। এই শাড়ির দোকানটিতে রয়েছি, আর এইখানে আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ঈদ তো আর অল্প কয়েকদিন পর, তো এই ঈদ উপলক্ষে আপনাদের বিক্রি কিরকম? আছে মোটামুটি, খারাপ না, কম আর কি আগের। কম কেন? বেশি বেচা কেনা, অথবা এখন কেমন বেচা কেনা হচ্ছে? বিশ্বজা বলতে ভালোই ছিল, বিশ্বজার পর থেকে স্লো হয়ে গেছে। শাড়ির দোকানগুলোতে তো সাধারণত দেখা যায় যে 20,000 পরেই ভিড় হয়। কিনা হয়, হ্যাঁ, কিন্তু এরকমটা কেন? এরকমটা ওই যে মানুষের হাতে টাকা পয়সা নাই, কিছু নাই, আচ্ছা, এই জন্যই আর কি। অর্থনৈতিক অবস্থার কারণে, তাই না? হ্যাঁ। আপনার দোকানে তো আমি দেখতে পাচ্ছি অনেক কালেকশন আছে। কি কি ধরনের শাড়ি এবার ক্রেতারা বেশি চাচ্ছেন? কি শাড়ি? আসলে কি ক্রেতারা সব ধরনের চাই, যেমন শিফন, মাসলিন অর্গানজা, তারপরে লাগা মাসলিন ক্রাশ, এগুলো ভ্যারাইটিস অনেক ধরনের শাড়ি আছে। কি শাড়ির যেরকম এই যে একটা শাড়ি, এটা হলো মাসলিনের ভিতরে ক্রাশ করা, এটা হাতের কাজ করা। এটা পুরো শাড়িটা হলো আপনার প্লেন, আর এটা করা হয়েছে ব্লাউজটা করেছে গোল লাক্সারি একটা ব্লাউজ। দাম কেমন রাখছেন এগুলোর আসলে আপনারা? কি অন্যান্য জায়গার চেয়ে আপনি এখানে সবচেয়ে কম প্রাইসে পাবেন, এইটুকু বলতে পারি। রিজনেবল প্রাইসের মধ্যে আপনি সবগুলো শাড়ি আমি আসলে দেখতে পাচ্ছি সুন্দর। আমি এর আগে এসে কিছু শাড়ি দেখেছি, চমৎকার সব কালেকশন। আপনারা কিন্তু একটু সময় পেলেই টোকিও স্কয়ার শপিং মলের এই রূপসাগর এই দোকানটিতে কিন্তু ঘুরে যেতে পারেন। টোকিও স্কয়ার শপিং মলের ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ লেভেল 1-এ আপনারা ঘুরে যেতে পারেন এবং ভিজিট করতে পারেন এই শপটি, অর্থাৎ রূপসাগর। এখানে আসলেই কিন্তু আপনার সাধ্যের মধ্যেই কিন্তু আপনি শাড়িটি কিনে নিয়ে যেতে পারেন। আপনার ঈদকে আনন্দময় এবং রঙিন করতে আসতে পারেন টোকিও স্কয়ার শপিং মলে শপিং করতে। এখানে আপনি লেডিস, জেন্টস, কসমেটিক্স আইটেম সহ সব ধরনের পণ্য একই সাথে পেয়ে যাবেন।